এভরিওয়ান, আমি তনুশ্রী। ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিনের ইচ্ছে ছিল গয়না বড়ি দেওয়ার, তাই চলে এলাম আজকে বড়ি দিতে। এই বড়ি দেওয়ার জন্য লাগবে বিউলির ডাল। আর বিউলির ডালটার মধ্যে প্রচণ্ড ধুলো থাকে, তাই সেটা ভালো করে জলের মধ্যে নিয়ে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না জলটা কাঁচের মতন পরিষ্কার হচ্ছে, দেখো শুধুমাত্র ডালটা দেখা যাচ্ছে, ততক্ষণ জল দিয়ে ধুয়ে যেতে হবে। এই বড়ি দেওয়ার প্রসেসিং নিয়ে আমার কোনো আইডিয়া নেই। আমার মামা বাড়ি ওইদিকে এই বড়ি দেওয়া হয়ে থাকে, তাই মামির কাছ থেকে প্রসেসিংটা জেনে দেওয়ার চেষ্টা করছি। ভালো খারাপ সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম সকাল 10টার দিকে। বিকেল 4টের দিকে দেখি ডালটা ভালো করে ভিজে গেছে। এবার ডালটাকে একটা বাটির মধ্যে ভালো করে ছেঁকে নিয়ে মিক্সির মধ্যে বেটে নেব। একদিনই ডাল ভিজিয়ে সেদিনকেই বড়ি দেওয়া সম্ভব নয়, তাই আগের দিন আমি ডালটা ভিজিয়ে পরের দিন বড়ি দেব। অল্প অল্প করে জল দিয়ে বাড়ছিলাম, কারণ বিউলির ডাল প্রচণ্ড আঠালো টাইপের হয়ে যাচ্ছিল, মিক্সির বাটির মধ্যে আটকে যাচ্ছিল। তাই যাতে খুব পাতলা না হয়ে যায় সেই মতো পরিমাণ মতোই জল দিয়ে দিয়ে বেটে নিয়েছি। পরের দিন সকালবেলা ডাল বাটাটাকে এইভাবে থালার মধ্যে করে ফেটিয়ে নিতে হবে। ফাটানো হয়েছে কিনা এবং বড়ির জন্য এটা তৈরি হয়েছে কিনা সেটা জলের মধ্যে একটুখানি দিলে যদি ডালের বাটারটা ভেসে ওঠে, তাহলে বুঝতে হবে ডালটা বড়ির জন্য একদম রেডি হয়ে গেছে। ডাল যত ভালো ফাটানো হবে বড়ি তত হালকা হবে। ডালের ব্যাটারটা একটা পাইপিং ব্যাগের মধ্যে মুখে নজল দিয়ে আমি রেডি করে নিয়েছিলাম। থালার ওপরে পোস্তটাকে ভালো করে ছড়িয়ে নিয়ে তারপরে নিজের মনের মতো করে নকশা দিয়ে তৈরি করে নিলাম বড়ি। এটা ছিল আমার গয়না বড়ি দেওয়ার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আমার তো বেশ ভালোই লাগছিল বড়িগুলো দিতে, আর বড়িগুলো বেশ দেখতেও সুন্দর হয়েছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে এখানেই টাটা।